দিয়ে প্রশ্নটি হ্যালো করুন। ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার প্রশ্নটা হলো যে রনি ভাইয়ের কাছে, যে আমাদের প্রধানমন্ত্রীকে কটূক্তি করার জন্য 7 বছরের জেল হলো, জি, আর আমরা ইসলামের একটা দেশ, এই জায়গায় একজন বড় পর্যায়ের এমপি তারা যে আমাদের ধর্মকে নিয়ে এমন একটা কটূক্তি করলো, তার সাজাটা কি হবে? জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনাকে এই জন্য আরো বেশি করে ধন্যবাদ। ঠিক এই প্রশ্নটি আমি ডক্টর তুহিন মালিককে করতে যাচ্ছিলাম এবং আমি বোধহয় ইঙ্গিত দিয়েছিলাম যেটা আইনগত ব্যাখ্যা চাইবো। যে ডক্টর তুহিন মালিক, আপনি নিজেও আজকে একটি কলাম লিখেছেন জাতীয় দৈনিকে। সেখানে যদিও আব্দুল লতিফ সিদ্দিকীর ঘটনাটি আসেনি, হয়তো আপনি লেখাকালীন সময় এই বিষয়টি তখন ঘটে পারেনি বা জেনে পারেননি। খুলনার তন্ময় মজুমদারের নামে একটি কিশোর বা যুবক বোধহয়, বয়স হয়তো 20-এর উপরে, তার 7 বছরের কারাদণ্ড হয়েছে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে গান রচনার জন্য সাইবার ক্রাইম আইনে। যে মন্ত্রী এই কথা, যাকে নিয়ে আলোচনা হচ্ছে, সরকারের সিনিয়র একজন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, তিনি নিজেই সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী। দর্শক যে প্রশ্নটি করলেন, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না, আপনার ব্যাখ্যা না, নিতে এটা চাইছি। তো সমস্ত জনগণের ক্ষোভটা এখন বেড়ে গেছে। এই গত 3-4 দিন আগে যে জাজমেন্টটা হয়েছে, যে এটা গান লেখার কারণে 7 বছরের জেল হয়েছে, এটা যতটা না ক্ষোভ ছিল, এখন এই মন্ত্রীর এই কারণে ক্ষোভটা আরো বেড়ে গেছে। যে এই দেশের মানুষ বরাবরই দেখছে যে একটা ব্যক্তির জন্য, একটা মাত্র ব্যক্তির জন্য সংবিধান সংশোধন করে তার ছবিকে মানার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। একটা ব্যক্তিকে অবমাননা যাতে না করা হয় সেজন্য একটা আইন করা হয়েছে। একটা ব্যক্তির কটূক্তির জন্য 7 বছরের জেল হলো। একটা ব্যক্তির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বসে এক ইউনিভার্সিটি টিচার একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাকেও জেল দিয়ে দেওয়া হলো। এদেশে পশু পাখিকে, বিদেশি অতিথি পাখিরা আসলেও তার একটা নিরাপত্তা আছে, তার জন্য একটা আইন আছে। অথচ সংখ্যাগুরু মুসলমানদের ধর্মীয় অনুভূতির কোনো আইন এই দেশে নাই। যে যা খুশি তাই বলতে পারে। এই লতিফ সিদ্দিকী তো আজকের প্রোডাক্ট না। এর আগে লতিফ সিদ্দিকী বলেছে যে ধর্ম তামাক ও মাদকের মতো নেশা। সে একবার বলেছে কোরআন তেলাওয়াতের কোনো প্রয়োজন নেই, যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তার সাথে বাইবেল গীতাকেও পড়তে হবে। আরেকবার বলেছে সে জয়পুরহাটের এক জনসভায় যে মোল্লারা, এটা তো বলে জ্ঞানী মানুষের মতো কথা বলেছে, জি, কোরআন যদি পড়ে তাহলে গীতা বাইবেল পড়তে হবে। অবশ্যই জ্ঞানী মানুষের মতো কথা বলছে বলেছে। মৌলবী মোল্লারা ভিক্ষা করে, আর ভিক্ষা করে মসজিদ বানায়, ওই মসজিদে ঘন্টার পর ঘন্টা আজান দিয়ে তার সময় নষ্ট করে। এ তো নতুন বলছে না, তাকে তখন আশকারা দিয়ে 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 আজকে এই অবস্থায় আনা হচ্ছে। এই লতিফ সিদ্দিকী তো একা না, লতিফ সিদ্দিকীর মতো আরব লতিফ সিদ্দিকী মন্ত্রী পরিষদে আছে। সৈয়দ আশরাফ যিনি বলেছেন এর আগেও যে আমি হিন্দুও না মুসলমানও না। এই সাজেদা চৌধুরী এর আগে বলেছেন যে সংবিধান থেকে ধর্মের কালো বিধিকে মুছে ফেলতে হবে, উনি প্রকাশ্যে বলেছেন। মেনন বলেছে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা জন্মাচ্ছে এই দেশে। আর জয় সাহেবের কথা বলে তো প্রকাশ্যেই বলেছেন যে মাদ্রাসা ছাত্র কমানোর আন্দোলন আমি শুরু করেছি। এটা দীর্ঘদিনের একটা ক্ষোভ আজকে আশকারা পেতে 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 সবার সাথে করতে করতে আল্লাহ রসুলের সাথে করেছে। কিরকম করেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শুধু ব্যঙ্গ করেছে না, তার নামকে নিয়ে, তার পরিচয়কে নিয়ে ব্যঙ্গাত্মক ভাবে করেছে। মুসলমানদের একটা পবিত্র হজ, যেটা 5টা ফরজের মধ্যে একটা, সেটাকে সে ঘোর বিরোধিতা করেছে। আর আপনারা বলছেন যে তাকে বহিষ্কার করছে না, এটার জন্য বহিষ্কার করে। এটা যদি বহিষ্কার করতো, মন্ত্রী পরিষদে আরো যারা আছে তাদেরকে অনেক আগেই বহিষ্কার করতো। তাকে বহিষ্কার করেছে ধর্মানুভূতিতে আঘাতের জন্য না, সজীবজের জয়কে কেন্দ্র করে জয়ানুভূতিতে আঘাতের জন্য। জয়ানুভূতিতে আঘাতের জন্য তাকে বহিষ্কার করবে। যদি ধর্মানুভূতি আঘাতের জন্য করতো, মেনন ইংলা অনেক আগে, এখনো করেনি না বলছি অনেক আগেই তারা আউট হয়ে যেত। শুধু ধর্ম অবমাননা তো সে করেনি, এখানে সে বঙ্গবন্ধুর দৌহিত্র বলেই তো কথা। সমস্যা তো একই জায়গায়, যে কোরবানির আগেই উনি যদি কোরবানি হন, জয়ের নামে কোরবানি হবেন, আল্লাহর নামে কোরবানি হবেন না। যে এখন আমাদের উনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়েন, কোরআন শরীফ না পড়ে বের হন না, এবং উনি মদিনা সনদে দেশ চালাচ্ছেন, এটা প্রমাণ উনাকে দিতে হবে, উনাকে শাস্তি দিয়ে। উনার অবমাননার জন্য 7 বছরের যদি জেল হয়, তো আল্লাহ রসুল কি উনার চেয়ে বড় না ছোট? তাহলে তার কত বছরের জেল হবে? তাকে তো আপনার এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা উচিত, বাতিল করে দেওয়া উচিত। তন্ময় মজুমদারকে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা তথ্য প্রযুক্তির আইনে। কিন্তু আমরা লতিফ সিদ্দিকীর যে মন্তব্য
সেটা কি আমরা এই সাইবার ক্রাইম না, না। ট্রাইব্যুনালের আওতায় নিয়ে এখানে এখানে আসা যাবে একটা কিনা? মজা আছে, আইনের মজা। এটা আমি গত 3 বছর ধরেই এটা নিয়ে লেখালেখি করছি, যে আপনি এই দেশে সব জিনিসের আইন আছে, ধর্ম অনুভূতি নিয়ে লিখলে কিংবা বললে এটার বিরুদ্ধে কোনো আইন নাই। একটা আইন আছে আমাদের দণ্ডবিধিতে 295 এর ক, সেখানে যদি আপনি সমস্ত কিছু প্রমাণ করেন তাও সর্বোচ্চ 2 বছরের শাস্তি। কিন্তু যখনই আপনি এটাকে আইন করতে চাইবেন তখনই প্রগতিশীল যারা আছে ইনুমেনরা লাফ দিয়ে উঠবে যে ব্লাসফেমি হচ্ছে দেশে। কেন? ব্লাসফেমি পাকিস্তানি আইন, পাকিস্তানে ব্লাসফেমি করে কণ্ঠরোধ করা হচ্ছে। তো পাকিস্তান মুসলিম দেশ, মুসলিম দেশে তো মুসলিম আইন থাকবেই। সবকিছু আপনি মুসলমানদের বিরুদ্ধে যখনই আক্রমণ হবে আর তখনই বলবেন এটা পাকিস্তানি মডেল। তো পাকিস্তান তো মুসলিম দেশ, মুসলিম দেশ থেকে তো বের হয়নি, তখনই আপনি এটাকে বলছেন। এখন যেটা করতে হবে, এদের তো বিচার এই দেশে হবে না, সম্ভব না। যেটা গোলাম মোল্লা রনি বলেছেন যে এত ঋণ, এবং উনি তো একা না, এই লতিফ সিদ্দিকী তো একা মন্ত্রী না, উনি তো আওয়ামী লীগ সরকারের একটা রেপ্লিকা। যে আওয়ামী লীগ সরকার যেটা চিন্তা করে ধর্ম নিয়ে সংখ্যাগুরু সম্প্রদায়ের, সেটাই উনি প্রতিফলন দিয়েছেন। হয়তো মাতাল অবস্থায় উনি বলেছেন, যারা মাতাল না তারা হয়তো বলে না, লুকিয়ে যায়, আবার যখন মাতাল থাকে তখন বলে দেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার সরকারের একটা রেপ্লিকা নিয়ে গেছেন, যে আমাদের মুক্তিযুদ্ধের যে আপনার চার এই শব্দগুলোর কারণে বোধহয় আমরা বোধহয় আবার এই যে জাতীয় সম্প্রচার নীতিমালা সে নীতিমালা আটকে না যায়। না, নীতিমালায় তো আমরাই পড়বো, নীতিমালা আমাদের জন্য করা হয়েছে, আর তাদের জন্য করা হয়েছে গীতিমালা। তারা দলীয় গীত গাবে আর আমাদের নীতিমালা দিয়ে তবে আটকানো এই হবে। আব্দুল লতিফ সিদ্দিকী আজকের যে সিনিয়র মন্ত্রী সরকারের একজন, তিনি কিন্তু এই ধরনের মন্তব্য আজকে নতুন করছেন না, এর আগে অনেকবার করা হয়েছে। আমরা একটি ক্লিপ দেখে আসতে চাই। 2010 সালে 10 জুলাই রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি আলোচনা সভায় তিনি কি ধরনের মন্তব্য করেছিলেন যুদ্ধাপরাধ প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে।